Hello guys, good morning. Welcome to my channel and welcome to another vlog. আমি অলরেডি ইন্ডিয়াতে 3 দিন আছি আর আজকে কলকাতা শহর ঘুরবো। ফার্স্ট অফ অল দুপুরে লাঞ্চ করবো হচ্ছে দাদা বৌদি বিরিয়ানিতে। তো এই জন্য এখন কিভাবে কি যাওয়া লাগে, মেট্রো তারপর লোকাল ট্রেন যা লাগে তো ওইভাবে আর কি যাব। এখন আমি আছি রনসন দাদাদের বাসায়, এখন ব্রেকফাস্ট করতেছি। দেখি খুব তাড়াতাড়ি বেরোনো লাগবে, 9টা সাড়ে 9টার মধ্যে। এই যে রনসন দাদা, কেমন আছো? I'm fine. Fine. Hope you for the best and enjoy your trip today. Yep. I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad. I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad. Doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad. Baby, I'm bad. I'm tryna live that fake man shit on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'm swinging on till the hits coming on. ঘুরে আসছি দাদার বাসায়, সদীপ দাদা। তো সদীপ দাদার বাসায় এসে দাদার দুইজন আছে, এই যে যা করছে এরা, কত কিউট। একটার নামটা কি, বেলা না? হাম্পো এটা হাম্পু। ওটা বেলা না? Cute. আর একটা কামড়াবে না ওকে, টাটা। তোমাদের সাথে আবার দেখা হবে। ও বাবা, টাটা। দাদা এদের বাংলাদেশে নিয়ে যাও। কলকাতাতে সেই লিফটটা আমার চোখের সামনে পড়ছে দাদার বাসায়। হ্যাঁ, আমাদের লিফটেও কথা বলে। আমাদের লিপ নিয়ে কথা বলে। ও, এই যে তোমাদের পরিচয় করাই দিই, এই যে দুই ভাই, একটা রাহুল আর টুকাই। আমার নাম টুকাই। ওকে। ও, এই যে সেই লিফট। ওয়াও, 3 নম্বর থেকে নেমে যাচ্ছে, দেখো। এই যে এটা 2 নম্বর আসছে, দেখো না ভালো করে। একদম সাউন্ডলেস। ফাইনালি আমরা চলে এলাম। এই যে এখন এই গেটটা খুলতে হবে। চলো। বাংলাদেশ থেকে শুধু ভিডিওতে দেখি এরকম লিফট। ওকে, এখন আমরা বেরোচ্ছি ব্যারাকপুরে, না? ব্যারাকপুরে দাদা বৌদির মেইন ব্রাঞ্চে। তো আমি খুব এক্সাইটেড। A few inches later. আমরা এই যে পিছনে ব্যারাকপুর স্টেশন, আর স্টেশন থেকে বের হইলেই দাদা বৌদির বিরিয়ানি, দাদা বৌদির হোটেল। এই যে সুন্দর রাস্তা, রাস্তার পাশেই। এটা কি নিজস্ব ভবন ওদের? এটা হচ্ছে পুরোটা। ও, হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের লাইন, আর ওই যে বিরিয়ানি কাটা হচ্ছে ওখানে। ওয়াও, আমরা ঢুকে পড়েছি। এখন দোতলার দিকে যাই আমরা। ও, আমরা কিচেনের মধ্যে দিয়ে আসলাম, এখন এই যে দোতলায় যাচ্ছি। আমাকে কেমন লাগছে দেখেন। দেখো, তোমাকে দাদা বৌদির বিরিয়ানি কত ভিডিও দেখেছি, শুধু ঢাকাতে বসে লোভ করছি, আজকে চলেই আসছি। ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। এলাচি পড়লে মুখে মরি স্বাদের শোকে, এতটাই জিদ উঠে মন চাই নিজে সুইসাইড করি। রাগ তবু করি না, বিরিয়ানি ছাড়ি না, কেন জানি বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। একটা চিকেন বিরিয়ানি এখানে। এই যে দাদা বৌদির বিরিয়ানি, বাসমতি রাইস, সাথে এত বড় একটা মাটন, আর সাথে আছে সালাদ, আছে চিকেন চাপ, না চিকেন চাপ, আমাদের যেটা চিকেন রোস্ট বলে। এই যে কত বড় একটা পিস, কি সুন্দর যে লাগছে আমার, আমি খুব এক্সাইটেড এটার জন্য। ও
ও আবার এখানে একটু ছোট একটা মাংসের পিস পাইছি, বিরিয়ানির আলু জিরা কোলা ছিল। ও দেখো কালারটা দেখছো আলু, আর এটা কি জিরা কোলা। জিরা কোলা, ওয়াও। আমাদের বাংলাদেশে জিরা পানি ছিল, বেশি দিন চলে নাই। তো আমি বিরিয়ানিটা ট্রাই করি। আর এটা একটা মানে কলা পাতার উপর সার্ভ করে, সুন্দর। দেখি এই তো আমার কাছে আমাদের বাংলাদেশে যেসব বিরিয়ানি প্রচণ্ড ফ্লেভারফুল থাকে, বাট এটা নর্মাল ফ্লেভারেই অসাধারণ। আমি রাহুল ভাইকে কষ্ট দিচ্ছি, সামনে বিরিয়ানি থাকা সত্ত্বেও সে আমার ক্যামেরা ধরে আছে। এই যে মাটন পিস, এই যে দাদাকে ধন্যবাদ, দাদা খাওয়াচ্ছে আমাদেরকে। দাদা তুমি আমাদের বাংলাদেশের কাচ্চি ভাই খাইছো না? কেমন লাগছে? এখন কলকাতার মানুষ দাদা বৌদির বিরিয়ানিকেই বেস্ট বলবে। অবশ্য এটা অনেক ভালো। হ্যাঁ, এত বড় পিস দিছে, সাথে এত বড় একটা আলু। আলু দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। সাথে আছে চিকেন চাপ, জিরা কোলা, আর এখানে একটা সস প্রোভাইড করে, এটা হচ্ছে ধুইনা পাতার বিভিন্ন মিক্স সস। তো এটা ভালো খেতে। এই আর একজন আইফোন ইউজার, সে শুধু আইফোনের লোগোটা দেখাতে ভালো লাগে। এই আলু দিয়ে বিরিয়ানিটা খেতে যা মারাত্মক লাগছে, মানে একদম নরম আলু, ভেঙে যাচ্ছে। জাস্ট একটু মাটন, এখন এইভাবে নিয়ে মুখে ঢুকাই দিতে হবে। এখানে চিকেন চাপ আছে, গ্রেভি নিয়ে অবশ্য আমাদের ওখানে একটু মিষ্টি মিষ্টি থাকে চাপটা, এখানে একটু স্পাইসি আছে হালকা। গ্রেভিটা ভালো লাগতেছে। এটাও মারাত্মক। বাহ, শুধু এতদিন ভিডিওতে দেখতাম, আর এখন আমার হাতের মুঠোয় দাদা বৌদির বিরিয়ানি। ওকে, আমরা খাওয়া দাওয়া করে তারপর আসছি। বিরিয়ানি খাওয়া শেষ, বাট সম্পূর্ণ শেষও করতে পারিনি, এত পরিমাণে রাইস দেয়। এই জিনিসটা খুবই মজার। এটা হচ্ছে একটু জিরা পানি প্লাস কোকা কোলারও স্বাদ আছে। ওকে, আমাদের বিরিয়ানি খাওয়া শেষ। দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার পরে এখন খাচ্ছি আমরা ডাব মালাই। খোলে কীভাবে? একটু বেশি জমে আছে, তাই খোলো রে। তো খুললাম খুব কষ্ট করে, একদম মানে ভ্যানিলা ফ্লেভারের মতো। দেখি একটু টেস্টটা। চলো নাও কালে পড়ো। ডাবের ফ্লেভার হালকা হালকা আসছে, মানে ভ্যানিলাই খুব জমে আছে তো। হ্যাঁ, এই জন্য আমার হাতটা জমে গেছে। ও তাহলে তুমি ক্যামেরাটা অফ করো। না না, তুমি খেতে পারো। না, খুব জোরে একটা নিয়ে বড় বাইট দাও, দেখি কত বড় নিতে পারো তুমি। এটাই ঢুকছে না। তো আমরা চলে আসছি ইকো পার্কে। আমার পিছনে আছে পিরামিড। ओके, खुलिए खुलिए मामा। तुम कहाँ से हो ब्रो? मैं भाई पंजाब से।